সো হ্যালো গাইস, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ৫টা বেস্ট ওয়েবসাইট যেটা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার অনেক বেশি কাজে আসবে এবং আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে তো আপনার অবশ্যই কাজে আসবে। যদি আপনি এই ৫টা ওয়েবসাইটের ব্যাপারে এখনো পর্যন্ত না জেনে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমি সবকিছুই একদম ডিটেইলসে অনেক শর্ট টাইমে বলে দিচ্ছি। সো এখানে দেখেন আমি অলরেডি ব্রাউজার ওপেন করেই রাখছি। আমি এখানে কোনো ফালতু কথা আর বলতেছি না। সো আমি সরাসরি রাফলি আমি আপনাদেরকে ওয়েবসাইট গুলো দেখাই দিই যেগুলো আসলে অনেক বেশি কাজের। সো ১ম এ যে ওয়েবসাইটটা আছে এটা হলো ফ্ল্যাট আইকন। আমি সবগুলো এখানে বুকমার্কসে সেভ করে রাখেছি। সো আমি এখান থেকে ওপেন করে দেখাই দিই আর আপনারা তো স্ক্রিনে নাম সহ ইউআরএল দেখতেই পারতেছেন, তাই না? এখানে দেখেন এটার ওয়েবসাইটের ইউআরএল হলো flaticon.com। এইটার ইউআরএল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। আপনারা ওইটাকে কপি করে নিয়ে ওটা যে পেস্ট করলে চলে আসবেন এখানে। আর এখানে আপনারা আইকনস, স্টিকার, অ্যানিমেটেড আইকনস, ইন্টারফেস আইকনস অনেক কিছু পেয়ে যাবেন। স্টিকারস এর ভিতরে যদি আপনি কিছু এখানে সার্চ করেন, সার্চ করা যাক ম্যান, তাহলে দেখেন ম্যানের টাইপ অনেক স্টিকার চলে আসবে যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইজিলি ইউজ করতে পারেন। আর এইটা হয়তোবা আপনাদের অনেকের ভিডিওতে দেখেও থাকবেন এরকম টাইপের স্টিকার। সো ওইগুলা এখান থেকেই বেশিরভাগ নেওয়া হয়। ফ্ল্যাট আইকন অনেক বেশি জনপ্রিয় একটা ওয়েবসাইট। বেশিরভাগ এডিটরই এইখান থেকেই ইমেজ নিয়ে থাকে। সো আপনারা আইকনস এর ভিতরে এরকম টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন। আইকনস এর ভিতরে একটু কালেকশন বেশি থাকে। আর একেক জায়গায় একেক টাইপের ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন আরো অ্যানিমেটেড আইকনস রয়েছে। অ্যানিমেটেড আইকনস এর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো আপনারা যেকোনো কিছুর অ্যানিমেটেড ভার্সন পেয়ে যাবেন। এখানে দেখেন সবগুলোই কিন্তু অ্যানিমেটেড আইকন এখানে আপনারা পেয়ে যাবেন। সো এখানে ধরেন আমি এটাকে ওপেন করলাম। আপনারা এটাকে ডাউনলোড করানোর জন্য MP4 ফাইল অথবা GIF ফাইলে ডাউনলোড করতে পারবেন। যাতে করে এটাকে আপনি যদি GIF ফাইলে ডাউনলোড করেন তাহলে আপনি আপনার ভিডিওতে এটাকে ইউজ করতে পারবেন। আর আপনাদের ভিডিওতে কিন্তু এটা এভাবে অ্যানিমেট হবে। সো এটাকে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। GIF ফাইল বা MP4 ফাইল এখানে জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। একদমই ফ্রি। আপনাদের জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। দেখেন এভাবে ডাউনলোড হয়েছে বা আমি এখন ডাউনলোড করতেছি না। আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্ল্যাট আইকনের কাজ এরকমই। আপনারা একটু চেক করবেন যদি ইউজ করতে চান এই ওয়েবসাইটটাকে। সো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখব না। আপনারা জাস্ট লিংকটাকে কপি করে আপনাদের ব্রাউজারে পেস্ট করলে চলে যাবেন। ওকে? সো এইটাই ছিল ফ্ল্যাট আইকনের বিশেষত্ব। আমি বেশি কিছু দেখাচ্ছি না। কারণ আমি তো শুরুতেই বললাম যে শর্ট টাইমের ভিতরে সবগুলো দেখাই দিই। সো ফ্ল্যাট আইকনের পরে আরেকটা বেস্ট ওয়েবসাইট রয়েছে সেটা হলো পিক্সাবে। সো পিক্সাবে হয়তোবা অনেকে জেনে থাকবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এইসব নো কপিরাইট ফ্রি ফুটেজ ইউজ করার কি এখন জামানা আছে নাকি? এইসব ভিডিওস এখন কেউ কি ইউজ করে নাকি? সো ভিডিওস আমি ইউজ করার জন্য পিক্সাবের একদমই ইউজ করিনি। আমি এখানে ইউজ করি হলো মিউজিক। এখানে মিউজিকে আপনারা ক্লিক করবেন। তারপরে সার্চ মিউজিক। এখানে আপনারা যেকোনো টাইপের মিউজিক যদি সার্চ করেন, ধরেন এখানে টিউটোরিয়াল টাইপের যদি মিউজিক সার্চ করা, এখানে আপনারা যেকোনো টাইপের মিউজিক পেয়ে যাবেন। শুধুমাত্র টিউটোরিয়াল লিখে সার্চ করি। এখন দেখেন এখানে অনেক মিউজিক চলে আসছে। এখান থেকে আপনারা প্লে করলে এইটাকে আপনারা দেখতে পারবেন। এইখান থেকে আপনারা মিউজিক ডাউনলোড করে অবশ্যই YouTube এ ব্যবহার করতে পারবেন। আমি YouTube এ গতবার একটা ভিডিও আপলোড দিছিলাম এখান থেকে মিউজিক ইউজ করে। সো ওইটার কোনো সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। সো ঠিক আছে, দেখেন এরকম একটা মিউজিক রয়েছে। আপনারা যেকোনো মিউজিক ইউজ করতে চাইলে এটাকে YouTube ওপেন করে নেবেন এরকম ভাবে। YouTube ওপেন করানোর পরে এখানে আপনারা দেখতে পারবেন, এখানে দেখেন ফ্রি ফর ইউজ আন্ডার দ্য পিক্সাবে কনটেন্ট লাইসেন্স। সো পিক্সাবে কনটেন্ট লাইসেন্স হলে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপরে এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে এখানে ডাউনলোড করতে পারবেন। আর কনটেন্ট আইডি সার্টিফিকেটও পিক্সাবে দিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটাকেও ডাউনলোড করতে পারবেন। যাতে করে আপনারা কোনোভাবেই সমস্যার ভিতরে না পড়েন কপিরাইটে। পিক্সাবের থেকে আপনারা এইভাবে মিউজিক ডাউনলোড করতে পারবেন। আপনাদের ইচ্ছামতো এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারবেন। এখন আমি অবশ্যই ভিডিওর ভিতরে প্লে করে দেখাচ্ছি না। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক আউট করতে পারেন। সো তারপরে নেক্সট ওয়েবসাইট রয়েছে সেটা হলো আইকন8। icon8.com নামের একটা ওয়েবসাইট রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখতে পারেন। এখানে দেখেন এখানে আপনারা আইকনস টাইপের অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। ধরেন এখানে কিছু একটা সার্চ করা হলো YouTube লোগো বা Facebook লোগো। এর Facebook লোগো অলরেডি আসতেছে। সো এটাকে আমরা সার্চ করি। এখানে আপনারা অনেকগুলো অ্যাপস, ওয়েবসাইটের এই ধরনের আইকন পেয়ে যাবেন একদমই ফ্রিতে, যেগুলো আপনাদের গুগলে সার্চ করা লাগে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ। সো ওইখানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো দেখেন এইটাকে আমরা যদি ডাউনলোড করতে চাই, এটা আমরা জাস্ট এখান থেকে সিম্পলি ডাউনলোড করতে পারতেছি। আর যদি গুগলের থেকে ডাউনলোড করা লাগতো তাহলে সেটাকে ডাউনলোড করা লাগতো। তারপরে আবার ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতো, আলাদাই ঝামেলা। সো এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখেন আপনাদের কাছে সাইজও জিজ্ঞেস করতেছে যে PNG সাইজে কতটুকু সাইজ আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন। 512 x 512 এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দেখেন এইভাবে আপনারা নিচের দিকে আসেন, ডাউনলোডে ক্লিক করেন। ব্যাস কিছুক্ষণ ওয়েট করলে এটা আপনাদের ব্রাউজারে ডাউনলোড হয়ে গেল। ওকে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন ইজিলি এখান থেকে যেকোনো আইকন ইমেজ ডাউনলোড করতে পারবেন। সো এটাও বেশ একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট। আপনারা যেকোনো অ্যাপস, ওয়েবসাইটের আইকন বেশিরভাগই এই ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবেন।
সো চেক করতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। কিন্তু এইটা আবার কি ধরনের আইকন? এটা সমস্যা কি? পিছনের দিকে কি রয়েছে? সো গাইস তারপরে আরেকটা ইন্টারেস্টিং ওয়েবসাইট রয়েছে সেটা হলো লর্ড আইকন। lordicon.com ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনারা বেশ কয়েকটা আইকনের অ্যানিমেটেড ভার্সন টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন। সো এখানে যদি আপনি যেকোনো কিছু এভাবে সার্চ করেন, ধরেন এখানে অলরেডি রিকমেন্ডেশন আসতেছে, আপনারা এখান থেকেও যাইতে পারেন। দেখেন সিস্টেম ফ্যামিলি, তারপরে ওয়ার্ড ফ্যামিলি, চলেন এখান থেকে যাওয়া যাক সার্চ করা থেকে। এখানে দেখেন বেশ কয়েকটা জিনিসপত্রের আপনারা অ্যানিমেটেড ভার্সন পেয়ে যাবেন। দেখেন কম্পিউটার অ্যানিমেটেড ভার্সন, সবকিছুর অ্যানিমেটেড ভার্সন আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো আইকনের অ্যানিমেটেড ভার্সন, যেগুলো হয়তোবা আপনি গুগলে সার্চ করে সহজে খুঁজে পাবেন না, বা ফ্ল্যাট আইকনেও পাবেন না এরকমভাবে। সো ফ্ল্যাট আইকনের থেকে ভালো, ভালো আইকন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। হয়তোবা এখানে অত বেশিও কালেকশন নেই, লিমিটেড কালেকশন আছে। তাও এখানে আপনারা ভালো, ভালো টাইপের আইকন পেয়ে যাবেন। কত ভালো একটা আইকন দেখেছেন? এটা কিন্তু ফ্ল্যাট আইকনে খুঁজে পাওয়া মুশকিল হতে পারে। আর গুগলের থেকে তো খুঁজে পাওয়া অসম্ভব বলা যায়। অনেক বেশি ঝামেলা করা লাগবে, অনেক ওয়েবসাইটে যেয়ে খুঁজতে হবে। সো এখানে এক্সপোর্ট এ ক্লিক করার পরে এখানে জিআইএফ এ আপনারা আর MP4 ও এক্সপোর্ট করাতে পারেন। ইমেইল দিয়ে এখানে লগইন করা লাগবে, বা জিমেইল দিয়ে লগইন করতে পারে। ওকে? সো আপনারা চাইলে এই ওয়েবসাইটটিকেও দেখতে পারেন। অ্যানিমেটেড আইকনস রয়েছে। এখানে আবার ঝামেলা আছে, প্রো ভার্সন রয়েছে দেখেন কয়েক পিস। আবার কয়েকটা ফ্রি ভার্সনও রয়েছে। প্রো ভার্সনের সাথে আপনারা ডাউনলোড করতে পারবেন না। ফ্রি ভার্সন এগুলো ডাউনলোড করতে পারবেন। ওইটাই আপনার এই। তারপরে লাস্টে আমাদের কাছে একটা ওয়েবসাইট রয়েছে সেটা হলো photoroom.com। এইটা হলো ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট, যেটা আমি গত কয়েকদিনের ভিতরে খুঁজে পাইছি। মানে এই ওয়েবসাইটটা আমার আসলে খুবই দরকার ছিল। এই ওয়েবসাইটটা আসলে কি কাজ করে আমি আপনাদেরকে সেটা একটু দেখাই দিই। ওকে গাইস, সো আমি এখন ফাইল এক্সপ্লোরার ওপেন করে একটা ফোল্ডারে ইলন মাস্কের ফটো নিয়ে চলে আসি। এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করা লাগবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক ওয়েবসাইট, আপনি বিজি রিমুভার নামের একটা ওয়েবসাইট রয়েছে, অনেকেই হয়তোবা জানেন। বিজি রিমুভার ওয়েবসাইটে সমস্যা কি হয়, আপনাদের বিজি রিমুভার ওয়েবসাইটে ফ্রি যে ভার্সনটা রয়েছে, ওই ফ্রি ভার্সনটা ইমেজের কোয়ালিটি অনেকটাই লো করে ফেলে, মানে অনেকটাই লো করে ফেলে। সো এটা আপনাদের পেইড ভার্সন না নিয়ে আসার কোনো লাইন নেই। কিন্তু ফটোরুম দেখা যায় বেশ ভালো কোয়ালিটিতেই রাখে, মানে অত বেশিও কোয়ালিটি খারাপ করে ফেলে না। সো এখানে আমি এই ইমেজটাকে আপলোড করতেছি। দেখেন এটা কিন্তু খুবই ভালোভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আর ইমেজের কোয়ালিটি নষ্ট করবে না। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছে। সো ডাউনলোডে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ডাউনলোড, এখানে আপনারা 1280x1280 তে স্ট্যান্ডার্ড ডাউনলোড করতে পারবেন। আর যদি এইচডি মানে প্রো নিয়ে নেন তাহলে তো বেশি ডাউনলোড করতে পারবেন। সো ফ্রির জন্য এখানে বেস্ট 1280x1280 এটা ক্লিক করেন, ব্যাস ডাউনলোড হয়ে গেল। দেখেন বেস্ট কোয়ালিটি। অত বেশিও পিকচারের কোয়ালিটির সমস্যা নেই, যদি বা এটা একটা লো রেজুলেশনের পিকচার, এটা গুগলের থেকে ডাউনলোড করা। সো আপনারা চাইলে আপনাদের থাম্বনেইলে ইউজ করার জন্য যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে এই ওয়েবসাইটটাকে ইউজ করতে পারেন। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে বেস্ট ওয়েবসাইট। বাকি আপনার যদি কোনো মতামত থাকে, বা আপনি যদি কোনো এরকম ওয়েবসাইট খুঁজে পেয়ে থাকেন যে ফ্রিতেই অনেক ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাতে পারেন। এই ছিল ৫ টা বেস্ট ওয়েবসাইট কনটেন্ট ক্রিয়েটর এবং ভিডিও এডিটরের জন্য। সো এই ওয়েবসাইটগুলো আপনার কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং সো এখন আপনার যদি জানা মতে এরকম কোনো ওয়েবসাইট থাকে যেটা এরকমই অনেক বেশি হেল্পফুল হতে পারে, সো সেটা অবশ্যই একটু কমেন্টে জানাতে পারেন। সো এই তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। জানি সাবস্ক্রাইব করবেন না, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে ভিডিও কখন বানাচ্ছি দেখেছেন? এখন বাজতেছে রাত ১টা ১৮। ইয়েস, রাত ১টা ১৮, জুলাই মাসের ২ তারিখ বুধবার। আজকেই ভিডিওটা আপলোড হবে। সো রাতেরই ভিডিও রেকর্ড করা লাগতেছে, কারণ সারাদিন ব্যস্ততার কারণে ভিডিও রেকর্ড করা যায়নি। ভালো থাকেন সবাই।